গোপনীয়তা ভেঙে আকাশে ডানা মেলেছে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট। জেটটির নাম রাখা হয়েছে কান, তুর্কি ভাষায় যার অর্থ রাজাদের রাজা। বুধবার দেশটির রাজধানী আঙ্কারার মুরটেড এয়ারফিল্ড থেকে অত্যাধুনিক এই যুদ্ধবিমানটি উড্ডয়ন করে। পরে 13 মিনিটের ফ্লাইট শেষে স্টিলথ ফাইটারটি সফলভাবে অবতরণ করে। কান যুদ্ধবিমানের লঞ্চ সিট পরীক্ষা, পূর্ণ দৈর্ঘ্যের স্ট্যাটিক পরীক্ষা, নিয়ন্ত্রণ পৃষ্ঠের স্ট্যাটিক পরীক্ষা, ল্যান্ডিং গিয়ার পরীক্ষা, অ্যাভিওনিক সিস্টেম পরীক্ষা, জ্বালানি পরীক্ষা, ইঞ্জিন স্টার্ট আপ পরীক্ষা এবং ট্যাক্সিং পরীক্ষা আগেই করা হয়েছে। এবার সফলতার সাথে হয়ে গেল সর্বশেষ ধাপ ফ্লাইট টেস্ট। এই ন্যাশনাল ফাইটার তৈরির পরিকল্পনা তুরস্কের আগে থেকেই ছিল, তবে রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার অজুহাতে ন্যাটোর F-35 ফাইটার প্রোগ্রাম থেকে বাদ পড়ে তুরস্ক। যদিও F-35 স্টিলথ ফাইটারের এয়ারফ্রেমের মধ্যভাগ বা ফিউজলেজ তৈরি হয় তুরস্কে। আমেরিকার প্রতারণা তুরস্কের ন্যাশনাল ফাইটার তৈরির প্রকল্পে গতিসঞ্চার করে এবং প্রকল্পটিকে স্টিলথ ফাইটার তৈরির প্রকল্পে রূপান্তর করা হয়, যার অভিজ্ঞতা F-35 স্টিলথ ফাইটারের ফিউজলেজ তৈরির মাধ্যমে ইতোমধ্যেই তুরস্ক পেয়ে গেছে। কান ফাইটার জেটে ব্যবহৃত হবে এসেলসানের তৈরি মুরাদ অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান অ্যারে বা AESA ফায়ার কন্ট্রোল রাডারের উন্নত ভার্সন। কয়েক বছর আগে তুর্কি বিমান বাহিনীতে ব্যবহৃত F-60 জেটগুলোর আপগ্রেড প্যাকেজ নিয়ে যুক্তরাষ্ট্র ৯/৬ শুরু করলে মুরাদ AESA ফায়ার কন্ট্রোল রাডার তৈরি করে এসালসান কোম্পানি। বর্তমানে তুর্কি কোম্পানি তুষাস ইঞ্জিন ইন্ডাস্ট্রিজ TEI সুপার ক্রুজ সক্ষম জেট ইঞ্জিন উৎপাদনে কাজ করছে, যা কান ফাইটার জেটে ব্যবহৃত হবে। তবে এই ইঞ্জিন পূর্ণরূপে তৈরি হতে 7 থেকে 8 বছর লেগে যেতে পারে। এই সময়টাতে মার্কিন কোম্পানি জেনারেল ইলেকট্রনিক্সের F-110 সিরিজের ইঞ্জিন ব্যবহার করা হবে বলে একাধিক তুর্কি সংবাদ মাধ্যম জানিয়েছে। TEI এর সঙ্গে এই ইঞ্জিনটিও তুরস্কে উৎপাদনের লক্ষ্যে আলোচনা চলছে। সুপার ক্রুজ জেট ইঞ্জিনের এমন একটি সক্ষমতা যা অতিরিক্ত জ্বালানি পুরানোর আফটার বার্নার প্রযুক্তির সহায়তা ছাড়াই সুপারসনিক বা শব্দের চেয়ে দ্রুত গতিতে ছুটে চলতে ফাইটার জেটকে সাহায্য করে। তুর্কি কোম্পানি তুষাস ইঞ্জিন ইন্ডাস্ট্রিজ TITF 10,000 নামে টার্বোফ্যান ইঞ্জিন তৈরি করছে, যা কান ফাইটারকে F-22 বা F-35 এর মতো সুপার ক্রুজ সক্ষমতা এনে দেবে।